এখন সকাল 9টা বাজে। দেখো আর অবস্থা দেখো, কুয়াশায় পুরো চারিদিক ঘিরে রয়েছে। আমি ঘুম থেকে উঠে দেখি অবাক, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো সকাল 9টা বাজে, কেউ বলবে? কুয়াশায় ঘেরা। Hey. কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও আজকে অনেকটাই ভালো আছি। নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা একবার ঘুম থেকে উঠে জানো তো ঘুমিয়ে পড়েছিলাম। 9টার সময় উঠেছিলাম, দেখলাম এত কুয়াশা, ঘুমিয়ে পড়েছিলাম। আবার কিছুক্ষণ পর ঘুম থেকে উঠেছি, উঠে তখনও দেখছি কুয়াশায় ঘিরে আছে চারিদিকটা, মানে রোদ সেভাবে ওঠেনি। বেলার দিকে হয়তো উঠবে, জানো তো এবছর যেন সেভাবে বুঝতে পারলাম না যে শীতকালটা কখন আসলো আর নিমেষের মধ্যেই যেন শীতকালটা চলে গেল। এত কুয়াশা পড়েছে তো আজকে রোদ উঠবে ভালো। এত কুয়াশা পড়েছে তো আজকে রোদ উঠবে ভালো। কে বলেছে? দেখবি যেদিন কুয়াশা পড়ে সেদিন তোমার রোদ ওঠে। জয় এখন কাজে বেরোবে, সেই জন্য রেডি হচ্ছে। আর সকাল থেকেই আমি আজকে ব্লগটা শুরু করে দিয়েছি, কারণ কি এই কদিন অসুস্থতার কারণে সেভাবে ব্লগ করতে পারিনি। ওই জন্য ভাবলাম যে সকাল থেকেই যা যা করছি, যেটুকু করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে জয় জল আনতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছে ওর। কালকে যে জলটা এনেছিল সেই জলটাই ছিল, তো সেই জলগুলো আমি আমার বড় বোতলটায় ভরে নিচ্ছি আর ছোটো বোতলগুলোতেও ভরে রাখছি। আর বড় বোতলটায় ভরে রাখলে জানো তো আমি না মানে জলটা টাইমে টাইমে পুরোটা খেতে পারি, শেষ হয়ে যায় জলটা। এখন সকাল 10টা বাজে, কেউ বলবে বলো? দেখে মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে সকাল 8টা, 7:30, 8টা মতো বাজতে যায়। এখানে দেখো, এখানে এটা হলো গাছের একটা খুব পছন্দের খাবার। এটা দিলে গাছ খুব তাড়াতাড়ি, গাছের গ্রোথ ভালো হবে আর তাড়াতাড়ি অনেক ফুল আসবে। এই গাছগুলো আমার একদম চারা থেকে তৈরি করা, দেখেছো তোমরা? ছোট্ট চারা এনেছিলাম, সেই থেকেই আমি গাছটাকে বড় করে এই যে তৈরি করেছি। এ দেখো কুড়িও এসেছে, 4টে 5টা, আরও কুড়ি হবে। গাছের গ্রোথ দেখো কত সুন্দর ঝাঁকড়া হয়েছে। আমি সব গাছে এই সমস্ত খাবারই দিই, এই গাছটাতেও দিই। এটা তোমরা মানি প্ল্যান্টেও দিতে পারো। গোলাপের দেখো নতুন নতুন কুড়ি এসছে,
এই কুড়িটা একদমই নতুন, এটা কিন্তু নার্সারি থেকে মানে কুড়ি সমেত যেটা এনেছিলাম সেটা আমি ফেলে দিয়েছিলাম। এটা নতুন দেখতে পাচ্ছ তোমরা, একদম তাজা। এই পাতাগুলো সব নতুন, মানে গাছটা বসানোর বেঁচে যাওয়ার পরে এই কুড়িগুলো নতুন হয়েছে। এই দেখো নতুন নতুন পাতা বেরোচ্ছে, রঙটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখেছো সবুজ, একদম হালকা সবুজ। এইগুলো নতুন পাতা, তার মানে গাছটা বেঁচে গেছে, তবেই পাতা কুড়ি বের হয়েছে। এইখানেও নতুন পাতা দেখো, এই দেখো ছোট ছোট পাতাগুলো, এই লাল পাতাগুলো সব নতুন। বাগান বিলাসটার থেকেও পাতা ছাড়ছে। এই দেখো ছোট্ট ছোট্ট পাতাগুলো দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, কালারটা দেখলে। দেখো এই দেখো এইখান থেকে পাতা ছেড়েছে নতুন। এটা হচ্ছে বেল গাছ, বেল ফুল গাছ হয় না, বেলি ফুল। এই দেখো পাতা ছেড়েছে, মানে সমস্ত গাছই বেঁচে গেছে। আর সব গাছে আমি এই খাবারটাই দিই। আমি দোকানের মানে বাজারের কোনো সার আমি দিই না। এইটা হচ্ছে কলার খোসাকে আমি 15 দিন ধরে পচাচ্ছি এখানে। কলার খোসা একটুও দেখতে পাবে না, দেখো পুরো লিকুইড একটা খাবার তৈরি হয়ে গেছে। এটা গাছের ভীষণই উপকারী একটা খাবার। দেখো 15 দিন ধরে একটু রোদের মধ্যে আমি রেখে দিয়েছিলাম এটাকে, এটার কোনো আর মানে খোসা তুমি দেখতে পাবে না, পুরো লিকুইড হয়ে গেছে। আমি গাছের সম্বন্ধে যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা আমার গাছপালা দেখতে ভালোবাসো। এক বোন কমেন্ট করেছিল তার মাও নাকি আমার গাছপালা দেখতে ভীষণ ভালোবাসে। কাকিমণিকে অনেক অনেক ভালোবাসা, আমার তরফ থেকে প্রণাম জানালাম। কাকিমণিকে জানিয়ে দিও বোন, তুমি যদি দেখে থাকো ভ্লগটা। তো আমি যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে বলার চেষ্টা করি, যাতে তোমরাও এরকম সুন্দর বাগান তৈরি করতে পারো। আর এই খাবারটা যখন গাছে দেবে না, তার 2-3 দিন আগে থেকে গাছে জল দেওয়া বন্ধ করে দেবে, যাতে করে টবের মাটিগুলো যেন একদম শুকিয়ে যায়। আর এটা খাবারটা একটু গন্ধ হবে ঠিকই, কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। জলটা দেখো পুরোপুরি তৈরি হয়ে গেছে, আমি ভালো করে হাত দিয়ে ঘেঁটে নিয়েছি। রঙটা দেখলে তোমরা বুঝতে পারবে জলের। এবার এই জলটা একদম সাইড দিয়ে, টবের সাইড দিয়ে দিয়ে দেবে একটু একটু করে। এই গাছটা, এই জলটা তোমরা সব গাছেই দিতে পারো, কোনো সমস্যা নেই। এইবার গরমকাল আসছে, এই গাছগুলো শীতকালে ফুল দেয় না জানো তো, ওই টাইম ফুল গাছ, অনেকে আবার বলে এটাকে পর্তুলিকা। তো এই গাছগুলো কিন্তু শীতকালে ফুল দেয় না একদমই। তো সারা শীতকাল আমি এদেরকে বাঁচিয়ে রেখেছিলাম এইভাবেই। আর দেখো একটু একটু গরম গরম হাওয়া দিতেই কি সুন্দর পাতা ছেড়েছে দেখো। এটা গরমকালের গাছ, শীতকালে একেবারে ফুল দেয় না। কি দেখো, যখন গাছটাকে এনেছিলাম নার্সারি থেকে একদম একটা কুড়ি ছিল, সেই ফুলটা যদি আমি নিয়ে নিতাম তাহলে এত কুড়ি আসতো না, এতদিনে গাছ শুকিয়ে যেত। যে কটা কুড়ি ছিল ফুলগুলো হতো, গাছ শুকিয়ে যেত। কিন্তু এই গাছটাতে আমি জল, খাবার সমস্ত কিছু দিয়ে গাছটাকে আরও ঝাঁকড়া করেছি। আর দেখো সব নতুন নতুন পাতা বেরিয়েছে, কুড়ি এসেছে। এই জন্য বলি নার্সারি থেকে যখনই তোমরা যে কোনো গাছ আনবে না, সেটার যদি ফুল থাকে কোনো, তাহলে সেই ফুলটা তোমরা ছিঁড়ে দেবে, ছিঁড়ে দিয়ে গাছের যত্ন করবে, দেখবে আরও বেশি ফুল দেবে গাছ। সর্ষের তেলে জারের মধ্যে সর্ষে হয়েছে দেখো, কি সুন্দর লাগে না সর্ষে ফুলগুলো দেখতে। চলো এবার এটা নিয়ে উপরে যাই, উপরে কিছু গাছ আছে। জানো তো এই ছোট্ট বাগানটা তৈরি করার পর থেকে আমার সকালটাই বেশিরভাগ সময়টা গাছেদের সাথেই কাটে। আগের বাড়িতেও যেখানে ভাড়া থাকতাম সেখানেও তোমরা দেখেছো প্রচুর গাছপালা ছিল, তবে সেগুলো মাটিতে বসানো ছিল, এতটা খাটনি করতে হতো না, জল ওপরে তুলতে হতো না, সেগুলো মাটিতে ছিল। সেগুলোতেও আমি বিকেলবেলা করে জল দিতাম, সকালবেলা করে দিতাম না, বিকেলে করে দিতাম। এখানেও সকাল বিকেল মিলিয়েই দিই, তবে টবের গাছে একটু বেশি যত্ন লাগে, সেই জন্য আর কি। সকালটা এখন গাছে জল দেওয়া না থাকলেও আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকি, আমার ভালো লাগে। তো সকালবেলা উঠে তাড়াহুড়ো করে আমি কাজ করতে পারি না, আমার কিছুক্ষণ ওইখানে গিয়ে দাঁড়ালে ভালো লাগে, তারপর থেকে আমি কাজ শুরু করি। আর এই করতে করতে দেখো কুয়াশার জন্য তো
সকালবেলা উঠে খুব একটা কিছু করতে পারিনি। জয়তো বাসন মেজে দিয়ে গেল, তোমরা দেখলে। আরও কিছু বাসন যেগুলো থাকে ছুটখাট যেগুলো বাসন হয়, তো ওর যেহেতু তাড়াহুড়ো করে মাজে, তো ওই জন্য বড়োগুলো মেজে দিয়ে যায়। আর ছুটখাট বাসনগুলো ওগুলো আমি বেলার দিকে মাজি, রেখে দিতে বলে, কিন্তু ওইগুলো আমি বেলার দিকে মেজে নিই। রান্নাঘরে জড়ো হয়ে থাকলে ভালো লাগে না বাসি বাসন, তো আমি রান্নাঘরটা পরিষ্কার করি যেহেতু, ওই জন্য মেজে নিই। তো এই করতে করতে বেজে গেছে 11টা মতো। এখন আমি এসেছি নিজের কিছু খাবার বানাবো। সকাল থেকে তো খাইনি, শুধু ওই থাইরয়েডের ওষুধ খেয়েছিলাম। এবার ওষুধ খাওয়ার অনেকক্ষণ পর, মানে ঘন্টাখানিক উঠেই আমি ওষুধটা খেয়ে নিই, ঘন্টাখানিক পর আমি খাবার খাই, কিছু যেটুকু খাই। তো একটু দই ছিল, জানো তো, আগের দিনে ওই জয় মাংস রান্না করেছিল, তো সেখান থেকে একটু দই ছিল। আমি ভিডিওতে দেখেছি যখন সুজির চিলা বানাচ্ছিল অনেকে, তো দই দিচ্ছিল। আমি দই দিয়ে কখনোই বানাইনি, সুজি ময়দা এমনি বানিয়েছি, দই দিয়ে বানাইনি। তবে ওই জন্য আজকে একটু পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি সুজি, 1 চামচ ময়দা আর যেটুকু দই ছিল ওইটুকু দিয়ে আর সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে 2টো মতো চিলা বানিয়েছি, এই যে সুজির চিলা। আর বানিয়েছি একটু লাল চা। চা তো আমি খাই না, তোমরা জানো আমার চায়ের কোনো নেশাই নেই। তবে আজকে আমার গলাটা এত ব্যথা করছে, আমি লবঙ্গ দিয়ে একটু করেছি, মানে লবঙ্গ, তুলসী পাতা, তারপর আরও কী কী দিলাম ভুলে গেছি, আদা, এই সমস্ত সব দিয়ে জলটাকে শুধু আগে ভালো করে ফুটিয়ে নিয়েছি, চা পাতাটা একদম শেষে দিয়ে ফুটে উঠতেই নামিয়ে দিয়েছি, এরকম। আর চিনি আমি খাওয়া ছেড়ে দিয়েছি অনেক আগে, সামান্য একটুখানি ছড়িয়ে দিয়েছি, এই আর কি, না দেওয়ার মতো, না দিলেই ভালো হতো, তবে একটুখানি দিয়েছি। তো ওই চা আর এই চিলা সকালবেলা খেলাম। চাটা যখন মানে গলা দিয়ে যাচ্ছে এত আরাম লাগছিল, গলাটা প্রচণ্ড ব্যথা হয়েছিল আগের দিনে। এখন আমি পুরোপুরি ঠিক আছি, কিন্তু এই যেদিনে ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিনে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আমার। তো গলাটা এখনও তোমরা দেখছো বসে আছে, গার্গেল করছে, কিন্তু আমার গলা হট করে সারে না। শরীর খারাপ হলে এরকমই হয় আমার। তো যাই হোক, আর এখানে দেখো আমি খাচ্ছি, কাকটা এসে প্রত্যেক দিন, মানে আমি যখনই বসে খাবো না, তখনই আজকে আমি ক্যামেরাটা একটু এদিকে ঘোরালাম উঠে এসে, সেটা আমি এডিট করে দিয়েছি তোমাদেরকে একটু দেখাবো বলে। ও এসে ডাকতেই থাকে, আর ওকে একটু একটু করে দিই, ও খায়, এখানে আমিও খাই। আরও পাখিরা আসে, যখন আমি লেবু খাই বা কিছু খাই ছাদে বসে, আরও পাখিরা আসে, কাক আসে, তো ওদেরকেও একটু একটু করে দিই, আর সাথে সাথে আমিও খাই, আমার বেশ ভালো লাগে। তো ওরা তো আর সাহস পায় না সামনে আসার, ভয় পায়, মনে মনে ভাবে যে হয়তো আটকে রেখে দেবে, এই ভেবে হয়তো আসে না। তো আমি দূর থেকেই দিই, তোরা দূর থেকেই খা, তাতেই দেখেই শান্তি। তো দেখো তারপর চলে এসেছি নিচে, আর কিছু বাসন ছিল, দেখো বড় বড় স্টিলের থালা, নতুন থালা এগুলো। তো এগুলো ব্যবহার করি না সব সময়, সেই জন্য তুলে রাখছি। আর একটা বাসন আছে পিঠে বানানোর, সেটা বাইরেই রাখছি, একদিন এই শরীরটা ঠিক হোক, আমি সেই বানাবো, পিঠে বানাবো, তখন তোমাদেরকে দেখাবো। আর কিছু থালা ছিল আমার, থালা, প্লেট, এমনি ছোটো বাটি, সেগুলোকে আমি এই বাইরে আর রেখে কী করবো, সব সময় তো আমার লাগে না, বাইরে যে কটা বাসন আছে আমার হয়ে যায়। তো ওইগুলো, ওই জন্য ওই যে বড় একটা বালতি রয়েছে, ওই বালতির মধ্যে ওই একটা প্লাস্টিকের মধ্যে ভরে আর রেখে দিলাম, যাতে করে একটু ধুলো ময়লা না পড়ে। আর বোতলগুলো অগোছালো হয়েছিল, বোতলগুলো একটু পরিষ্কার করলাম। এই টেবিল ক্লথটা না একদিন তুলে কাচতে হবে, মানে টেবিল ক্লথটা না, ওই প্লাস্টিকটা, উপরের যে প্লাস্টিকটা আছে ওইটা একটু তুলে একদিনকে পুরোটাই ধুয়ে দিতে হবে। টেবিল ক্লথ তো পুরো পরিষ্কার আছে এই প্লাস্টিকটার কারণে, তো একদিনকে তুলে ধুয়ে দিতে হবে। একদিন এগুলো ঝাড়াঝাড়ি করতে পারিনি, সেই জন্য এগুলো ঝাড়াঝাড়ি করে স্নান করে আর পুজোটা দিয়ে নিচ্ছি।
তো আমার স্নান হয়ে গেছে, সকাল সকাল স্নান করে নিয়েছি। আর আজকে শ্যাম্পু করেছি জানো তো, কয়েকদিন ধরেই ভাবছিলাম, তো আজকে করে নিয়েছি। তাই সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ কি আমার পুজো দেওয়া হচ্ছিল না। জয় দিচ্ছিল, তবে আমি নিজে পুজো না দিলে সব কিছু পরিষ্কার করে আমার ভালো লাগে না, মনে একটা শান্তি আসে না। সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি শ্যাম্পু করে, আর পুজো দিলাম। আর ভাবছিলাম তোমাদের সাথে এখানে কথা বলবো সামনাসামনি, তো এত গান চলছে, সকাল থেকে শুরু হয় এখানে গান শোনা। তো বেশিরভাগ সময় সেই কারণে আমার ভয়েস ওভার দিতে হয়। এখনও গান চলছে। আচ্ছা, আমাকে এক দিদিভাই জিজ্ঞাসা করেছিলে ধনেপাতা কী করে চাষ করবে, যতবার দানা ফেলছো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে ধনেপাতা না, গাছের যেখানে গাছ বিক্রি হয় সেই দোকানে যাবে, গিয়ে বলবে ধনের বীজ দিতে। সেই বীজটা এনে সারা রাত ভিজিয়ে রাখবে, সকালবেলা ওইটা ছেঁকে ভালো করে একটা সুতির কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখবে কোনো একটা জায়গায়। আর তারপর দুবেলা কী করবে, সুতির যে কাপড়টায় ঝুলিয়ে রাখছো জল স্প্রে করবে, বা এমনি কোনো ঢাকনায় করে বা কিছুতে করে জল দেবে, ওই কাপড়টা যাতে না শুকিয়ে যায়। এরকম করে 4-5 দিন মতো রেখে দাও। খুলে দেখবে যে ধনের গ্যাজ বেরিয়ে গেছে। যখন দেখবে ছোলার যেরকম গ্যাজ বের হয় সেরকম ধনেরও গ্যাজ বেরিয়ে যাবে। তো যখন ওরকম গ্যাজ বেরিয়ে যাবে তখন একটু ঝুরঝুরে মাটি তৈরি করে বালি মিশিয়ে ওর উপর ছড়িয়ে দিও, আর তাতে জল ছিটা দিয়ে ঢেকে রেখে দেবে কিছু একটা কাপড় দিয়ে ছাপা জায়গায়, কাপড় বা পেপার। 2 দিন মতো ঢেকে রাখবে। এর মাঝখানে কিন্তু পেপারটা তুলে সকালে করে একবার জল দিয়ে দেবে। 2 দিন পর পেপারটা সরিয়ে এবার প্রত্যেক দিন যেরকম আমরা গাছে জল দিই সেরকম বেশি করে জল দেবে। দেখবে খুব শিগগিরই তুমি ভালো ধনেপাতা পেয়ে যাবে। এখানে দেখো আমার খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, এই যে রাতের ভাত ছিল, এটা এখনকার ভাত না, একটুকুনি গরম করে নিয়েছি হালকা করে। আর এই হচ্ছে এটা ওই টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, যেমন ভাতের সাথে খেতে ভালো লাগে। এটা করেছি। শশা থাকলে শশাও দিয়ে আজকে শশা নেই তাই শুধুই করেছি। আর এখানে মাংস রয়েছে। এই যে রাত্রেবেলা জয় চাপ রান্না করেছিল, ওইটাই কয়েকটা টুকরো রাখা ছিল, গরম করে নেবো, ও নিলেই হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আজকের আমার দুপুরের খাবার, ভাত, টমেটো মাখা আর চাপ। এই চাপটা কিন্তু ভীষণই ভালো বানায়, নতুন করে শিখেছে ভিডিও দেখে দেখে, তবে দারুণ বানায় চাপটা। কালারটা একদম দোকানের মতো, গন্ধ দারুণ বানিয়েছে। তো এখন এটা খাবো আমি। আর এখানে টিভিটাকে চালিয়েছি, এখন করব, হইচইতে কিছু সিরিজ দেখবো। বাংলা সিরিজগুলো আমার খুব ভালো লাগে, বাংলা হোক আর হিন্দি হোক, আমার সিরিজ দেখতে ভালো লাগে। তো একটু টিভি দেখি না সেইভাবেই, আজকে ইচ্ছা হচ্ছে একটু, তো ওই জন্য চালিয়েছি, একটা সিরিজ চালাবো আর এখানে বসে বসে খাবো। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন, আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।